যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠেই এই ছোট্ট দোয়াটি মাত্র 10টি বার পাঠ করবে, দুনিয়া তার সামনে নত হয়ে যাবে। দুনিয়ার ধন সম্পদের পিছনে তাকে দৌড়াতে হবে না, ধন সম্পদ তার পিছনে দৌড়াবে ইনশাআল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল উম্মতদের জন্য দোয়া করেছেন যাহারা সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করে এবং এই ছোট্ট ছোট্ট আমলগুলো করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার যে সকল উম্মতেরা সকালে কাজ করে তাদের তুমি এই সকালটা বরকতময় করে দিও। আর আমরা কি করি, সকালে ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি। এই ছোট্ট আমলটা 10 বার পাঠ করলে, ছোট্ট দোয়াটা, আপনি 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব পাবেন। 10টি গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে কেটে দেবেন, 10টি নেকি আপনার আমলনামায় লিখে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এই ছোট্ট দোয়াটি আপনি ঘুম থেকে উঠেই 10 বার পাঠ করবেন। আমরা অনেকেই মনে করে থাকি যে ছোট্ট ছোট্ট আমলগুলো করি কিন্তু কবুল হয় না। আল্লাহ তাআলার কাছে সকল দোয়া একসাথে কবুল হয় না। কিছু দোয়া আগে সঙ্গে সঙ্গে কবুল হয়, কিছু দোয়া একটু পরে কবুল হয়, আর বাকি দোয়াগুলো কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে কবুল হয়ে যাবে। তাহলে এই ছোট্ট দোয়াটা ঘুম থেকে উঠে আপনি 10টি বার পাঠ করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করলে দুনিয়া আপনার পিছনে নত হয়ে যাবে, দুনিয়ার ধন সম্পদ আপনার পিছনে ছুটবে, আপনার কারোর কাছে নত হওয়া লাগবে না। 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন, 10টি নেকি আপনার আমলনামায় লিখে দিবেন, 10টি গুনাহকে কেটে দিবেন। দোয়াটি হলো, আবার আমি বলে দিচ্ছি, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।